আসসালামু আলাইকুম। ৫ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, ৫ নম্বর পর্বে আমরা শিখব অনুশীলনী ২.১ এর ৫, ৬, ৭, ৮ নম্বর অঙ্ক। ওকে, ঠিক আছে। এখন দেখো, ৫ নম্বরে কি বলা আছে? কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পি অফ কিউ মানে শক্তি সেট, কিউ এর শক্তি সেট এবং পি অফ আর নির্ণয় করতে বলছে। দুইটার কি শক্তি সেট নির্ণয় করতে বলছে। তো আমরা দেখো করি, প্রথমে দেওয়া আছে দিয়ে যা দেওয়া আছে তা লিখে ফেলবো। দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ওয়াই, আর ইকুয়াল এম এন এল, এতটুকু কি আমাদের দেওয়া আছে। এবার আমরা পি অফ কিউ নির্ণয় করব। পি অফ কিউ সমান কি হবে? প্রথমে যেটা আছে সেটাই হবে এক্স ওয়াই, তারপর কি আলাদা আলাদা এক্স, আবার আলাদা ওয়াই, তারপর কি একটা পাকা সেট। ওকে, এই হচ্ছে কি আমাদের পি অফ কিউ মানে পি এর শক্তি সেট গুলা। তারপরে আমরা কি বের করব? পি অফ আর। পি অফ আর, পি অফ আর কিভাবে বের করবো? প্রথমে যেটা ওইটা লিখে ফেলবো, এম এন এল। এবার দুইটা দুইটা লিখবো, এম এন, তারপর এম এল, তারপর লিখবো কি এন এল। আমাদের দুইটা দুইটা লেখা শেষ। ওকে, এবার আমরা কি করবো? এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবারে আলাদা করে নিব এম, তারপর আলাদা করে এন এল, তারপর কি একটা পাকা সেট। দেখো আটটা হয়েছে কিনা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আমাদের কি আটটা হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের ৫ নম্বরের অ্যান্সার। এখানে জাস্ট অ্যান্সার লিখে দিলে কি আমাদের হয়ে যাবে। ওকে, এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি, সি ইকুয়াল এ ইউনিয়ন বি। ঠিক আছে, আমাদের কি এ আর বি থেকে সি এর মানটা আমরা বের করে ফেলবো। দেখো, এ এর মান হচ্ছে কি এ বি, এ বি ইউনিয়ন বি এর মান এ বি সি, এ বি সি। ইউনিয়ন মানে আমাদের সকল উপাদান নিতে হবে। সকল উপাদান হবে কি এ বি সি। ওকে, এখন আমরা কি পাওয়ার অফ সি বের করবো। হ্যাঁ, পাওয়ার অফ সি। দেখো, পাওয়ার অফ সি, তো আমরা সি পাইছি কি এ বি সি। ওকে, এ বি সি, এরপরে দুইটা দুইটা নিব। প্রথমে এ বি, তারপরে নিব এসি, তারপর নিব বিসি। এবার আলাদা করে নিব এ বি, তারপর কি সি, এবার কি একটা পাকা সেট। ওকে, দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। পি এর উপাদান সংখ্যা কি বলছে? এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা। সি এর উপাদান সংখ্যা কয়টা? ৩টা। আমরা পাওয়ার অফ সি পাইছি কয়টা? ৮টা। দেখো, আমরা ৮টাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার, প্রথমে 8 সমান 2 টু দি পাওয়ার 3, যেখানে এন এর মান হচ্ছে কি এন সমান 3। 3 পরিবর্তে আমরা এন বসাইতে পারি। ওকে, এখন দেখো পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ওকে, এবার কি লিখে দিব? দেখানো হলো, দেখানো হলো। এটাই আমাদের অ্যান্সার। তো এবার 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বরে আমাদের 3টা অঙ্ক আছে, ক, খ, গ। আমরা প্রথমে ক নাম্বারটা করব। দেখো, ক নাম্বারটাতে বলা আছে কি x-1, y+2 ইকুয়াল y-2,
2x প্লাস 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এটা হচ্ছে কি আমাদের ক্রমজোড়ের অঙ্কগুলা। ক্রমজোড়ের অঙ্ক করার সময় আমরা প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান নিব। ওকে, এখন আমি প্রথম উপাদান সমান x মাইনাস 1 x, প্রথম একটা কথা লিখবা, ক্রমজোড়ের নিয়ম অনুসারে ক্রমজোড়ের নিয়মানুসারে ক্রমজোড়ের নিয়মানুসারে x মাইনাস 1 ইকুয়াল y মাইনাস 2 ঠিক আছে। তো এখন আমরা এটাকে x আর y এক পাশে রাখবো, সংখ্যাটাকে ওই পাশে নিব। দেখো x এই পাশে প্লাস y, এই পাশে আনলে কি হবে মাইনাস y, এই পাশে আছে মাইনাস 2, এই পাশে প্লাস 1, এই পাশে আনলে কি হবে মাইনাস 1, এই পাশে আনলে প্লাস 1 হবে। ওকে, এবার দেখো x মাইনাস ওয়াই, এখানে থাকতেছে কি মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে আর মাইনাস 1, এটাকে দাও মাইনাস 1, এটাকে দিব 1 নং সমীকরণ। ওকে, তারপরে দেখো এটা কি y প্লাস 2 সমান 2x প্লাস 1। ওকে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, আমরা এই 2x, দেখো এটাকে লিখবো কি 2 এই পাশে আছে, এই প্লাস 1 কে আমরা এই পাশে নিয়ে আসলে কত হবে মাইনাস 1, এই পাশে আছে কত 2x, আর এই পাশে থাকতেছে কত প্লাস ওয়াই, এই পাশে আসলে মাইনাস ওয়াই হয়ে যাবে। ওকে, এখন দেখো আমরা লিখতে পারি কি 2x মাইনাস ওয়াই সমান সমান কত, 2 থেকে 1 গেলে কত 1। ওকে, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা কি x এবং y এর মান নির্ণয় করব। দেখো আমরা কিভাবে বের করতে পারি, আমরা 1 নং সমীকরণ 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে দেই। দেখো 2 বিয়োগ 1 হতে পাই, 2 বিয়োগ 1 হতে পাই। 2 নম্বর হচ্ছে কি 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তারপর হচ্ছে কি 1 নম্বর হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1, x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1। ওকে, তো এখন আমরা কি করব বিয়োগ করব। বিয়োগের সময় নিচের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, এখন দেখো 2টা x থেকে একটা x গেলে থাকে কি একটা x, এখানে মাইনাসের একটা y প্লাসের y চলো, যেটা কিছু থাকে না, প্লাস 1 কি হবে 2 হবে। তার মানে আমরা পাইছি কি x ইকুয়াল কত 2। এইবার এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দিলে আমাদের y এর মানটা চলে আসবে। আমরা x এর মান 1 নং সমীকরণে বসাই, x ইকুয়াল 2 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো 1 নং সমীকরণে বসাইলে x হচ্ছে কত 2, তারপর মাইনাস ওয়াই, এই পাশে আছে কত মাইনাস ওয়ান। দেখো আমরা 2 রাখলাম, মাইনাস 1 কে এই পাশে আনলো প্লাস 1, এই পাশে চলে আসবে কি মাইনাস ওয়াই, এই পাশে চলে আসবে প্লাস ওয়াই। দেখো ওয়াই সমান কত পাইছি 3, সুতরাং ওয়াই সমান 3। আমরা লিখে দিব কি নির্ণেয় মান x ইকুয়াল 2 y ইকুয়াল 3, x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 2, এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, এবার খ নাম্বার অঙ্কটা দেখো।
খ নম্বরে বলা আছে কি ax মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল 0 কমা ay মাইনাস cx হলে xy এর মান নির্ণয় করো। দেখো আমরা প্রথমে কি ক্রোমোজোমের নিয়ম অনুসারে পাই ax মাইনাস cy সমান কি 0। ওকে, এটা থেকে আমরা দেখো লিখতে পারি ax এই পাশে মাইনাস cy এই পাশে আসলে কি হবে প্লাস cy হয়ে যাবে। কেন, তারপর দেখো আমরা এক্সটাকে এখানে রেখে cy এই পাশে কি গুণ আকারে ছিল এই পাশে আসলে কি হবে ভাগ আকারে হবে। এটাকে দিব 1 নম্বর সমীকরণ। তারপর একটা দেখো আমরা এটা সমান এটা লিখবো এখন a স্কোয়ার মাইনাস c স্কোয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান ay মাইনাস cx ay মাইনাস cx। ওকে, তারপর দেখো আমরা কিভাবে লিখতে পারি, আমরা একটু পক্ষান্তর করি এটাকে। জাস্ট পক্ষান্তরে কোনো কিছু পরিবর্তন হবে না। দেখো আমরা ay মাইনাস cx সমান a স্কোয়ার মাইনাস c স্কোয়ার লিখলাম, এটাকে দিলাম 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন এই 2 নং সমীকরণে আমরা x এর মানটা বসিয়ে দিব। 2 নং সমীকরণে x এর মান বা 2 নং সমীকরণে x এর মানটা বসাই দিলে আমাদের কি হয়ে যাবে। দেখো 2 নং সমীকরণে 1 নং এর মান বসাই বা x এর মান বসাই। 1 নং এর মান বসিয়ে, ওকে, তাহলে আমরা কি লিখতে পারি ay মাইনাস c, c এর পরিবর্তে x এর পরিবর্তে আমরা লিখবো কি cy বাই a, cy বাই a সমান a স্কোয়ার মাইনাস c স্কোয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা এই পাশে ay লিখলাম, তারপরে এখানে গুণ করলে c স্কোয়ার y, c স্কোয়ার y নিচে থাকতেছে কি a। ওকে, তারপরে আমরা এই পাশে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার লিখলাম। তারপরে আমরা দেখো এখানে লসাগু a নিতে পারি, তারপর এখানে কিছু না থাকে মানে কত 1 আছে, 1 এর সাথে a গুণ করলে a হবে, এর সাথে a গুণ করলে a স্কোয়ার y হবে, a স্কোয়ার y মাইনাস a আর a ভাগ করলে কি হবে 1 হবে, 1 দিয়ে উপরেরটা গুণ করলে 1ই হবে, c স্কোয়ার মাইনাস y, সরি একটু ভুল হয়েছে, c স্কোয়ার ইন্টু y। ওকে, তারপরে থাকতেছে কি আমাদের a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তারপর দেখো আমরা কি করতে পারি, এখন আমরা আর গুণন করে দেই, আর এখান থেকে y কমন নেই, আগে কমন নেই। দেখো এখানে y আছে এখানে y আছে, আমরা একটা y কমন নিব, একটা y কমন নিলে আমাদের থাকতেছে কি a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ওকে, তারপরে এখানে থাকতেছে কি দেখো এখানে থাকতেছে আমাদের a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ওকে, তারপর দেখো এবার আমরা আর গুণন করবো, আর গুণন করলে এটার মন নিচে মনে মনে কত থাকবে 1 থাকবে। ওকে, তারপর দেখো আমরা y সমান y ইন্টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা সমান কি a ইন্টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার লিখতে পারি। ওকে, এবার দেখো আমরা এই পাশে ওয়াইটা রাখা এটাকে এই পাশে ট্রান্সফার করে দিব। দেখো y
সমান এই পাশে আমাদের ছিল কি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ। আর এই পাশ থেকে আসবে কি গুণ আকারে ছিল, এই পাশ আসলে ভাগ আকারে নিচে বসবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা লিখতে পারি কি এ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমাদের চলে যায়, আমাদের থাকতেছে কি ওয়াই সমান এ, ওয়াই সমান এ। সুতরাং ওয়াই সমান কি এ। এইবার দেখো আমরা প্রথমে এক্স এর মানটা বের করছি, এখানে ওয়াইটা কি এখানে ছিল। এবার আমরা ওয়াই সমান ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাবো। ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই এক্স সমান কি হবে সি, এখানে হচ্ছে কত সি, ওয়াই এর পরিবর্তে বসাবো কত এ, আর আমাদের নিচে আসছে কি এ। এখন দেখো এই উপরে নিচের উপরে চলে যায়, আমাদের থাকতেছে কি এক্স সমান সি। ওকে, এখন দেখো আমাদের নির্ণয় মান কি লিখবো, এটা মুছে লিখি। নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান কি এক্স এর মান পাইছি কি সি, ওয়াই এর মান পাইছি কি এ, সি এ। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, এবার গ নাম্বার অঙ্কটা দেখো। গ নাম্বারে বলা আছে কি 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1, 3x প্লাস 2y হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। আমরা কি লিখলাম পূর্বের নিয়মে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই 6x মাইনাস ওয়াই সমান কি 1। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। তারপর এটা আছে কি 3x প্লাস 2y সমান 13, 3x প্লাস 2y সমান 13, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা চাইলে এই সমীকরণটাকে আমরা কি 2 দ্বারা গুণ করতে পারি, অথবা এই সমীকরণটাকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি। দেখো 1 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে পাই, এটা লিখে দিব 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই, 2 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে এখানে আসবে কত 12x মাইনাস 2y, এখানে হবে কত 2। এটাকে দিব আমরা 3 নং সমীকরণ। ওকে, এখন দেখো আমরা 2 নং যোগ 3 নং সমীকরণ হতে পাই। 2 যোগ 3 নং হতে পাই, আমাদের 2 নম্বর ছিল কি 3x প্লাস 2y সমান কত 13, 3 নম্বরটা হচ্ছে কত 12x মাইনাস 2y প্লাস 2, 12x মাইনাস 2y, তারপর আসতেছে কত প্লাসের 2। এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর সমীকরণ লিখলাম। এখন কি যোগ করব, দেখো যোগ করলে এই 2y আমাদের কি চলে যায়, এখানে 3টা x, এখানে 12টা x, মোট কয়টা x 15টা x। ওকে, এখানে 13, এখানে 2, কত হবে 15 হবে। দেখো x কে এই পাশে রেখে উপরে 15 নিচে 15, হ্যাঁ। আমাদের কি এটা চলে গেলে x সমান কত 1 পাইছি আমরা। এখন x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসা দিলে আমাদের চলে আসবে। আমরা x সমান 1 নং সমীকরণে বসাই,
এক্স ইকুয়াল 1 এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণটা কি 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1 আমরা x এর পরিবর্তে বসাবো কত 1 6 পূরণ 1 মাইনাস ওয়াই ইকুয়াল কত 1 6 মাইনাস ওয়াই ইকুয়াল 1 দেখো 6 এই পাশে প্লাস 1 কে এই পাশে আনলে মাইনাস 1 আর এই পাশে মাইনাস ওয়াই আসলে প্লাস ওয়াই হয়ে যাবে তারপর দেখো 6 থেকে 1 গেলে থাকে কত 5 এখানে কত ওয়াই সুতরাং ওয়াই সমান কত 5 ওকে আমরা লিখে দিব কি নির্ণয় মান এক্স কমা ওয়াই এক্স এর মান পাইছি 1 ওয়াই এর মান কত 5 এটাই কি আমাদের অ্যান্সার ওকে এবার দেখো 8 নাম্বারটা আমরা করব 8 নাম্বারে 3টা অঙ্ক আছে ক নাম্বারে বলা আছে পি ইকুয়াল এ কিউ ইকুয়াল বিসি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো খ নাম্বারে বলা আছে এ ইকুয়াল 3 4 5 বি ইকুয়াল 4 5 6 এবং সি ইকুয়াল এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো ওকে তারপরে পি গ নাম্বারে বলা আছে পি ইকুয়াল 3 5 7 কিউ ইকুয়াল 5 7 এবং আর ইকুয়াল পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো ওকে এখন আমরা ক নাম্বারটা করব ক নাম্বারটা দেখো বলা আছে কি আমাদের দেওয়া আছে যেগুলা ওগুলা আগে লিখে ফেলবো দেওয়া আছে পি ইকুয়াল এ কিউ ইকুয়াল বি সি ওকে এখন আমরা বের করবো তো পি ক্রস কিউ কিউ ক্রস পি প্রথমে পি ক্রস কিউ তো আমাদের পি এর মান হচ্ছে কত এ ক্রস বি কিউ এর মান হচ্ছে কি বি সি এখন দেখো খুবই সহজ এর সাথে একবার বি গুণ করবো এর সাথে একবার সি গুণ করবো তাহলে আমাদের হয়ে যাবে এ কমা বি সি ওকে এটাই আমাদের একটা অ্যান্সার তারপর আমরা কি বের করব কিউ ক্রস পি দেখো কিউ ক্রস পি সমান কিউ এর মান হচ্ছে কত বি সি ক্রস পি এর মান এ দেখো একবার আমরা পি এর সাথে এ নিব সি এর সাথে এ নিব বি এ সি এ এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এবার খ নাম্বারটা দেখো খ নাম্বারটাতে বলা আছে কি এ সমান 3 4 5 বি সমান 4 5 6 এবং সি সমান এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো ওকে দেখো প্রথমে আমরা কি দেওয়া আছে কি ওগুলো আগে লিখে ফেলবো তারপর দেখো আমাদেরকে বের করতে হবে কি এ ইন্টারসেকশন বি আগে আমরা আলাদা করে বের করি এ ইন্টারসেকশন বি এ হচ্ছে কত আমাদের 3 4 5 3 4 5 ইন্টারসেকশন বি এর মান কত 4 5 6 4 5 6 ওকে এখন আমরা কি ইন্টারসেকশন মানে কমন মানগুলা দেখো এখানে 3 এখানে 3 নাই এখানে 4 এখানে 4 আছে এখানে 5 এখানে 5 আছে তার মানে আমাদের আসতেছে কি 4 আর কি 5 ওকে এ ইন্টারসেকশন বি এর মান পাইছি কত আমরা 4 আর 5 তারপর দেখো আমাদেরকে যেটা বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ক্রস কে সি আমরা এটার একটা মান পাইছি কি 4 5 ক্রস সি এর মান কত আমাদের সি এর মান হচ্ছে এক্স ওয়াই ওকে এখন দেখো আমরা 4 এর সাথে একবার এক্স নিব 4 এর সাথে একবার ওয়াই নিব 5 এর সাথে এক্স নিব 5 এর সাথে ওয়াই নিব
ওকে, তারপর 4, তারপর 4, ওকে, তারপর 5, 5, এরপর নিবি কি 5, 5, ওকে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, খ নাম্বারের অ্যান্সার এটাই। ওকে, এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে আমাদের বলা আছে কি পি সমান 3, 5, 7, কিউ সমান 5, 7 এবং আর সমান পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। ওকে, এখন দেখো আমরা প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে গুলো লিখে ফেললাম। তারপর আমরা আর কিভাবে পাবো, পি বাদ কিউ করে আর পাবো। দেখো আমরা আরটা নির্ণয় করি। আর সমান পি বাদ কিউ। হ্যাঁ, পি এর মান হচ্ছে কত, 3, 5, 7, 3, 5, 7, কিউ এর মান 5, 7, এ ফাইভ বাদ এ সেভেন বাদ থাকতেছে কি আমাদের 3। তার মানে আর এর মান পাইছি কি আমরা 3। এখন দেখো আমাদেরকে বের করতে হবে কি পি ইউনিয়ন কিউ ক্রস আর। আমরা পি ইউনিয়ন কিউ আগে বের করে ফেলি। দেখো পি ইউনিয়ন কিউ, কিউ এর মান কত, 3, 5, 7, 3, 5, 7 ইউনিয়ন কিউ এর মান 5, 7, সকল উপাদান নিব এখানে 3, 5, 7 হবে। ওকে, এখন দেখো আমরা যেটা বলছে এটা বের করে ফেলবো। পি ইউনিয়ন কিউ ক্রস আর। ওকে, পি ইউনিয়ন কিউ এর মান পাইছি কত, 3, 5, 7, 3, 5, 7 ক্রস আর এর মান কত আমাদের 3। হ্যাঁ, এখন দেখো খুবই সহজ, একবার 3, 3, 5, 3, 7, 3, 3, তারপর হবে কি 5, 3, তারপর হবে 7, 3। এটাই কি আমাদের অ্যান্সার। ওকে, তো এর মাধ্যমে আমাদের ধারাবাহিক পর্ব 5 শেষ হলো। তো 6 নম্বর পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।